হ্যালো গাইস, হাই বন্ধুরা। তো আপনাদের দিকে কিছু ভিডিও আমি দেখাচ্ছি। আমরা বদ্রীনাথ এসেছি, তো ফাইনালি বদ্রীনাথ পৌঁছে গেছি। এখানে বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে মানাগাঁও। তো সেইখানে আমরা আসছি। যে সরস্বতী নদী উৎপত্তি এইখান থেকে শুরু হয়েছে। সরস্বতী যে নদী, তার উৎপত্তি এইখান থেকে শুরু হয়েছে। তো এটা ইন্ডিয়ার শেষ সীমা। এখান থেকে এরপর থেকে চায়না পড়ে যাবে। হ্যাঁ, এর পেছনেই চায়না। তো ইন্ডিয়ার এটা শেষ গ্রাম মানাগাঁও। তো এইখানে সরস্বতী মন্দিরও হয়ে আছে। আচ্ছা, আরও কিছু ভিউ আছে, আপনাদের দেখাবো যে কিছু জিনিস আছে এখানে। ভিতরে মন্দির আছে। এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছিল। তো পঞ্চপাণ্ডব এই রাস্তা দিয়েই গিয়েছিল। আগে তাদের মূর্তি রয়েছে, আপনাদের দিকে দেখাবো। তো আপনারা সরস্বতী নদীটা দেখে নিন। তো এইখান থেকে সরস্বতী নদী উৎপত্তি, ভিউটা দেখুন। আগে আপনাদের দিকে আরও কিছু দেখাচ্ছি। এটা সরস্বতী মন্দির। তো খুব সুন্দর জায়গা এটা। এখানে আসলে মন আপনার খুবই শান্তিময় হয়ে থাকবে একদম। কোথা থেকে জল আসছে আমরা ভেবেই পাবেন না যে কোথা থেকে জল আসছে, কোথা থেকে কী হচ্ছে, কিছুই বুঝে যাবেন না। এইখান থেকেই সরস্বতী নদীর সৃষ্টি হয়েছে। বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার আগে মানাগাঁও। এই রাস্তায় পঞ্চপাণ্ডবরা স্বর্গ গিয়েছিল। তো কিছু ওনার দিকে দেখা যাচ্ছে না এখান থেকে, তো সামনে যে দেখাবো আপনাদের দিকে। নদীটা দেখুন, এখানে দেখা যাচ্ছে না। রামধনু দেখা যাচ্ছে, হালকা করে নজর আসছে, দেখুন এখানে। মা সরস্বতী নদী দেখুন। বন্ধুরা, আমি কিছুটা কাছে এসে গেছি সরস্বতী মন্দিরে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রামধনুকটা। আমি একদম কাছেই এসে গেছি, যেখান থেকে শুরু হয়েছে মন্দিরটা সেইখানেই আছে। তো আমি সেইখানেই চলেছি কিছুটা। সরস্বতী নদী, এখানে সরস্বতী নদীর উৎপত্তি হয়েছে এখান থেকে। রামধনুকটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাবেন। ভালো করে নজর করলে দেখতে পেয়ে যাবেন। মন্দিরটাও দেখে দিই আপনাদের। এই মন্দির ফটো কেমন আছে, ফটো তুলতে বারণ আছে।